মুসলমান ভাইরা রে আমার বন্ধুগণ, ও মধুপুরের ভাইরা, প্লিজ ভাইজান দিলটা নরম করে দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন, নবী গো আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, এই দুনিয়ার মানুষ যেন গুনার পরে তওবা করিয়া নেয়। এই দুনিয়ার মানুষগুলা যেন গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করে, যদি গুনার পরে তওবা করতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওই গুনাহগার ব্যক্তিটাকে আমি আল্লাহ মাফ করিয়া জান্নাতে পাঠাইয়া দেই। আমার ভাইরা রে, ও মধুপুরের যুবক বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা আয়াত নাযিল করিয়া জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতেছেন, পৃথিবীর মানুষেরা তোমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে, তোমরা গুনাহ করবা, কিন্তু গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারো, আমার আল্লাহ হলেন অসীম দয়ালু দাতা মেহেরবান। আমার এই মেহেরবান দয়ালু দাতা আল্লাহ তোমাকে মাফ করিয়া জান্নাতের বাসিন্দা বানাইয়া দেবে। আমার বন্ধুরা, আল্লাহ বান্দাকে কিভাবে মাফ করে, আল্লাহ বান্দাকে কিভাবে দুনিয়ার জমিনে ক্ষমা করার জন্য বাহানা করে, আমার আল্লাহ বান্দাকে কিভাবে মাফ করার জন্য তালাশ করে, তার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিয়া যাই। ও মধুপুরের বন্ধু, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার নবী ছিলেন পয়গম্বরে মুসা, যিনি তুর পাহাড়ে যাইতো আল্লাহর সাথে কথা বলতো। এই নবী পয়গম্বরে মুসা তুর পাহাড়ে যায়, আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে কথা বলতে বলতে ডাক দেয়, মাওলা গো আমার আজকে দেখতে মন চাইছে, আমার আজকে জানতে মন চাইছে, তুমি কোন বান্দাটাকে অপছন্দ করিয়া তার কৃতকর্মের কারণে তার নামটা জাহান্নামের খাতায় লিখে রাখছো। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে তো মুসা রে, আমার বান্দা হাজার অপরাধ করবে, আমার বান্দা হাজার গুনাহ করবে, আমার বান্দাটা হাজার অপরাধ করার পরেও, আমার বান্দাটা হাজার গুনাহ করার পরেও আমি আমার বান্দার দোষগুলা ওপেন করি না, আমি আমার বান্দার দোষগুলাকে গোপন করিয়া রাখি। আরে মুসা, তুমি আমার বান্দার দোষগুলা কেন জানতে চাও? তুমি আমার বান্দার দোষগুলা কেন জানবা? তুমি আমার বান্দার দোষগুলা দিয়ে তুমি কি করবা? এইবার পয়গম্বর মুসা ডাক দিয়ে কয়, মাওলা আমি তোমার বান্দার দোষগুলা জানতে চাই, এই কারণে আমি ওই বান্দাটাকে জিজ্ঞেস করব, ভাই তুমি কি কি গুনাহ করার কারণে আমার আল্লাহ তোমার নামটা জাহান্নামের খাতায় লিখে রাখছে, তুমি আমার কাছে বলো, আমি ওই সমস্ত গুনাহ থেকে বাঁচবো এবং আমার উম্মতদেরকেও বাঁচাইয়া দেব। আমার আল্লাহ ডাক দিতে, মুসা রে, আমার বান্দা হাজার অপরাধ করবে, আমার বান্দাটা হাজার গুনাহ করবে, গুনাহ করার পরেও আমি আল্লাহ আমার বান্দার দোষগুলা ওপেন করি না, এই সমস্ত দোষগুলা গোপন করিয়া রাখি। ওরে মুসা, তুমি ওই বান্দাটাকে কেন তুমি দেখতে চাও, কেন তুমি দেখতে চাও? এইবার পয়গম্বর মুসা ডাক দেখো, মাওলা গো শুধুমাত্র একটা বার দেখাও, নয়ন ভরিয়া একটা বার দেখবো, আর আমি দেখতে চাইব না। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখে, মুসা রে, আগামীকালকে সকালবেলা অমুক চার রাস্তার মোড়ে দাঁড়াইবা, সকালবেলা যেই বান্দাটা তোমার সাথে সাক্ষাৎ করবে তুমি মনে করে নিবা ওই বান্দাটাই আমি আল্লাহর চোখে জাহান্নামী, ওই বান্দাটা তার কৃতকর্মের কারণে ওই বান্দাটাই জাহান্নামের খাতার ভিতরে তার নামটা লিখে রাখলাম। এইবার পয়গম্বর মুসা কোনো মতে রাত্রিটা
যাপন করিয়া সকালবেলা ওই চার রাস্তার মোড়ে দাঁড়াইয়া রয়েছেন। কি ব্যাপার? জাহান্নামী বান্দাটার দেখবেন, পয়গম্বর মুসার দিলের ভিতরে যাওয়া ওই জাহান্নামী বান্দাটাকে দেখবেন। এমতো অবস্থায় আল্লাহর নবী পয়গম্বর মুসা দীর্ঘক্ষণ সময় ধরে অপেক্ষা করতেছে ওই জাহান্নামী ব্যক্তিটাকে দেখবে। এমতো অবস্থায় পয়গম্বর মুসা তাকাইয়া দেখতেছেন, নজর করিয়া দেখতেছেন। অনেকক্ষণ সময় হয়ে যায়, নবীর দৃষ্টিতে কোনো মানুষ তার দিকে আসতেছে না। এমতো অবস্থায় পয়গম্বর মুসা অনেকক্ষণ পরে তাকাইয়া দেখতেছে আল্লাহর এক বান্দা হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের দিকে আগায়। এমতো অবস্থায় পয়গম্বর মুসা ওই বান্দাটার সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, ওই বান্দাটাকে যখন দেখে ফেললো, ওই বান্দাটাকে দেখে ফেলার পরে ওই পয়গম্বর মুসা ওই বান্দাটাকে ডাক দিয়ে কই, ভাই তুমি আমার সামনে থেকে সরে যাও, তুমি আমার সামনে থেকে সরে যাও, কারণ তোমাকে কেন্দ্র করে যদি আমার আল্লাহ কোনো গজব আসমান থেকে নাজিল করিয়া দেয়, আমি তো ওই গজবের ভিতরে শামিল হয়ে যাব। এমতো অবস্থায় ওই বান্দাটা যখন পয়গম্বরের সামনে থেকে চলে যায়, এমতো অবস্থায় আল্লাহর নবী পয়গম্বর মুসা আবার দৌড় মেরে দূর পাখানে যাইয়া ডাক দেখে, মাওলা গো, আমার এখন দিলের ভিতরে চাওয়া হইল, তুমি বিকালবেলা সকালবেলা আমাকে তুমি জাহান্নামী বান্দাটা দেখাইছো, এখন বিকালবেলা আমার দিলের ভিতরে চাওয়া তুমি আমাকে জান্নাতি বান্দাটা দেখাইয়া দাও। ও বন্ধু, মধুপুরের যুবক ভাইরা, নবীরা তো ছিল বেগুনা, মাসুম, নিষ্পাপ, নবীদের তো কোনো গুনাহ ছিল না। পয়গম্বর মুসা মনে করেছিল আল্লাহর কুদরতি জবান দ্বারা আমার আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলবে, কিন্তু আমার আল্লাহ পয়গম্বর মুসার কথা বললো না। আমার আল্লাহ ডাক দেখে, মুসা রে, যেই জায়গায় দাঁড়াইয়া জাহান্নামীটারে দেখছো, বিকাল বেলায় একই জায়গায় দাঁড়াইয়া তুমি জান্নাতি বান্দাটারে দেখবা। এইবার পয়গম্বর মুসা বিকাল বেলা একই জায়গায় দাঁড়াইয়া রয়েছেন। দীর্ঘক্ষণ সময় দাঁড়াইয়া থাকার পরে আল্লাহর নবী পয়গম্বর মুসা নজর করে তাকাইয়া দেখতেছেন আল্লাহর এক বান্দা হাঁটি হাঁটি পা পা করে মুসা নবীর দিকে আগায়। মুসা নবীর দিকে আগানোর পরে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাটার সাথে যখন সাক্ষাৎ হয়ে গেছে, মুসা নবী ওই বান্দাটাকে মাথা থেকে পা পর্যন্ত মার করিয়া দেখিয়া কই, ও ভাই, তোমার সাথে আমার সকালবেলা সাক্ষাৎ হয়েছিল কিনা? এবার পয়গম্বর মুসা বলার পরবর্তীতে আল্লাহর বান্দাটা ডাক দেখো, মুসা গো, সকালবেলা তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। ও মুসা, সকালবেলা তুমি আর আমি একসাথে সাক্ষাৎ করেছিলাম। এইবার পয়গম্বর মুসা বলার পরে ওই বান্দাটা ডাক দেখো, ভাই যান, আবার বিকালবেলা আল্লাহ আপনার সাথে আমার সাক্ষাৎ করাইয়া দিছে। এমতো অবস্থায় পয়গম্বর মুসা দৌড় মেরে আবার তুর পাহাড়ে যায়। তুর পাহাড়ে যাইয়া ডাক দেখো, আল্লাহ, আমি বুঝি না, আমি বুঝি না, তুমি একটা মানুষকে সকালবেলা বলতেছো জাহান্নামী, আবার বিকালবেলা বলতেছো জান্নাতি। মাওলা গো, আমি বুঝলাম না তোমার নীলা খেলা। একটা মানুষকে সকালে বলতেছো জাহান্নামী, বিকালে বলতেছো জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখে, মুসা রে, আমি তো তোমার মতো কঠোর না, আমি তো তোমার মতো নিষ্ঠুর না, আমি আল্লাহ হইলাম দাতা মেহেরবান। ও মুসা, দুনিয়ার জমিনে 100টা রহমত থেকে একটা রহমতের গুনাহ দেওয়ার পরে মা যদি সন্তানকে না ভুলে, বাবা যদি সন্তানকে না ভুলে, কুকুর যদি তার বাচ্চাটাকে না ভুলে, মুসা রে, এই আল্লাহর কাছে 99টা রহমত আছে, ওই মাওলা কিভাবে তোমারে আমারে ভুলিয়া যায়? ও মুসা, আল্লাহর এই বান্দাটা তুর পাহাড়ে যাইয়া, পাহাড়ের উপরে যাইয়া, উহুদ পাহাড়ের উপরে যাইয়া, এর চেয়ে বড় পাহাড়ের উপরে যাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদছে। আর মাওলাকে যখন ডাক দিছে, মাওলা গো, আমার গুনাহ তোমার আরশের সমপরিমাণ হইলেও, আমার গুনাহ তোমার আরশের সমপরিমাণ হইয়া গেলেও, মাওলা গো, তোমার দয়া তার থেকেও বেশি, তুমি আমাকে
আমাকে মাফ করিয়া দাও। আর আল্লাহর নবী তো বললেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, কোন গুনাহগার ব্যক্তি যদি গুনার দিকে অনুতপ্ত হইয়া এক ফোঁটা চোখের পানি ফালায়, আমার আল্লাহ ওই চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হয়, আমার আল্লাহ মাফ করতে দেরি হয় না।